নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি 14ই ডিসেম্বর অনুরাধা নক্ষত্র এবং জ্যেষ্ঠা নক্ষত্র। ঘরে থাকুন, সুস্থ থাকুন। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের ভিডিওয় আমি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এক গুরুত্বপূর্ণ তথ্য পরিবেশন করব। যেহেতু আমার এই চ্যানেলের অধিকাংশ সাবস্ক্রাইবার বৃশ্চিক রাশি, তাই আমি আমার কর্তব্য বলে মনে করি যে বৃশ্চিক রাশির সেই সমস্ত নক্ষত্রের মানুষ যারা অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্রে, তারা যেন 14ই ডিসেম্বর সূর্যগ্রহণের দিন এবং সময় সন্ধ্যায় ঘরেই থাকে, বাইরে না বেরোয় এবং সুস্থ থাকে। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। আসুন এর আমি বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি। আমার আজকের গবেষণার বিষয় 14ই ডিসেম্বরের সূর্যগ্রহণ। এই সূর্যগ্রহণ নানাভাবে গুরুত্বপূর্ণ। এই সূর্যগ্রহণ ভারত বাংলাদেশে দৃশ্যমান হবে না, কারণ এই সূর্যগ্রহণ শুরু হবে 14ই ডিসেম্বর সোমবার সন্ধ্যা 7টা 3 থেকে চলবে 12টা 22 পর্যন্ত। সেই সময় ভারত বাংলাদেশের অধিকাংশ অঞ্চলে অন্ধকার নেমে যাবে, তাই এই সূর্যগ্রহণ ভারত বাংলাদেশে দেখা যাবে না। কিন্তু আমার এই চ্যানেল যে সমস্ত ইউরোপ, আমেরিকা, উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা এবং অস্ট্রেলিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের মানুষজন দেখছেন, তারা অবশ্যই শুনুন তাদের কাছে, এবং আমাদের ভারত এবং বাংলাদেশের কাছে যারা আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার আছেন, সেই বৃশ্চিক রাশির মানুষজন অবশ্যই শুনুন। যদি আপনাদের চন্দ্রের পাশে 17 লেখা থাকে, যদি আপনাদের জন্মকুণ্ডলিতে চন্দ্রের পাশে 18 লেখা থাকে, তাহলে অবশ্যই ওই দিন কোনোভাবেই সন্ধ্যায়, অর্থাৎ ভারত বাংলাদেশে এবং প্রশান্ত মহাসাগর দ্বীপপুঞ্জ, উত্তর এবং দক্ষিণ আমেরিকায় অবশ্যই ওই সময় আপনারা বাড়ির বাইরে বেরোবেন না। কেন বেরোবেন না, আমি কেন নিষেধ করছি তার কারণ, ঠিক 1 বছর পূর্বে 26শে ডিসেম্বর 2019-এ একটি গ্রহণ, সূর্যগ্রহণ অনুষ্ঠিত হয়েছিল। সেই খতরনাক সূর্যগ্রহণে গোটা পৃথিবী আজ সর্বনাশের পথে। করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে সেই গ্রহণের পর থেকে পুরো পৃথিবী জুড়ে। আবার একটা গ্রহণ 14ই ডিসেম্বর, এবং যে সমস্ত বৃশ্চিক রাশি চন্দ্রের পাশে 18 এবং 17 লেখা আছে, তারা বেরোবেন না, বেরোবেন না, বেরোবেন না। বৃশ্চিক রাশির 3টি নক্ষত্র হয়, অর্থাৎ চন্দ্র 16, 17 এবং 18 লেখা থাকে। যারা 16 অর্থাৎ বিশাখা নক্ষত্র, তাদের ক্ষেত্রে অতটা ক্ষতিকারক প্রভাব আসবে না। যারা 17 তাদের ক্ষেত্রেও অতটা ক্ষতিকারক নয়, কিন্তু সর্বাপেক্ষা ক্ষতিকারক প্রভাব আসবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র অর্থাৎ 18 নক্ষত্র রাক্ষসগণ, তাদের ওপর। কেন আমি এমন বলছি তার কারণ লুকিয়ে আছে গ্রহণের সময়কালে গোচর ফলের জন্যে। গ্রহণের সময়কাল অর্থাৎ 7টা 3, সন্ধ্যা 7টা 3 থেকে রাত্রির 12টা 22, এই সময় বিভিন্ন গ্রহ, রবি বৃশ্চিকে জ্যেষ্ঠা নক্ষত্রে থাকবে, বুধ বৃশ্চিকে জ্যেষ্ঠা নক্ষত্রে থাকবে, কেতু বৃশ্চিকে জ্যেষ্ঠা নক্ষত্রে থাকবে, বুধ বৃশ্চিকে জ্যেষ্ঠা নক্ষত্রে থাকবে, এবং অবশ্যই শুক্র বৃশ্চিকে অনুরাধা নক্ষত্রে থাকবে। সুতরাং রবি যে প্রধান গ্রহণের মধ্যে চলে আসবে, সেই সূর্য সে থাকবে জ্যেষ্ঠা নক্ষত্রে। তাই জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষরা এই দিন আপনারা মোটেও বাড়ির বাইরে বেরোবেন না, সন্ধেবেলা ঘরে থাকার চেষ্টা করুন। এছাড়া জ্যেষ্ঠা নক্ষত্রের চন্দ্র থাকবে, চন্দ্রগ্রহণের মধ্যে অবশ্যই আপনারা বেরোবেন না এই দিন। এছাড়াও বুধ এবং কেতু সম্ভবত সম্পূর্ণভাবে গ্রহণের দৃষ্টিতে চলে আসবে। সুতরাং এই 4টি গ্রহ জ্যেষ্ঠা নক্ষত্রে অবস্থান করবে। সুতরাং জ্যেষ্ঠা নক্ষত্র সম্পূর্ণরূপে গ্রহণের আবেশে চলে আসবে। গ্রহণের আবেশ গ্রাস করবে জ্যেষ্ঠা নক্ষত্রকে। তাই জ্যেষ্ঠা নক্ষত্রে যে সমস্ত মানুষজন সে পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুন, তাদের সময় দিন বা রাত যাই হোক, আমাদের ভারত বাংলাদেশে অবশ্যই সন্ধ্যাবেলা এবং রাত্রি 12টা 22 পর্যন্ত আপনারা বাড়ির বাইরে বেরোবেন না।
তাছাড়াও বৃশ্চিক রাশিতে অনুরাধা নক্ষত্র একটি গ্রহ থাকবে, সে হচ্ছে শুক্র। সেই অনুরাধা নক্ষত্র গ্রহণের আবেশের মধ্যে আসবে। তাই যারা অনুরাধা নক্ষত্র আছে তারা এই সোমবার কোনোভাবেই 7:03 পরে বাড়ির বাইরে থাকবেন না, থাকবেন না, থাকবেন না। তার কারণ এই সময় যেহেতু গ্রহণ, এই সময় সূর্য পৃথিবীর বুকে আলো প্রদর্শন করবে না। এবং যারা জ্যেষ্ঠা এবং অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকা আছে, সে পৃথিবীর যে কোনো প্রান্তেই তিনি থাকুন, তিনি যে কোনো কর্মরত অবস্থায় থাকুন, তার উপর সূর্যের প্রভাব তৎকালীন সময়ে পড়বে না। তৎকালীন সময়ে পড়বে রাহুর ক্ষতিকারক প্রভাব। রাহু সম্পূর্ণ গ্রাসে যেমন জগৎ চলে আসবে, তেমনি সর্বাধিক বেশি দুটি নক্ষত্র, বেশি করে জ্যেষ্ঠা নক্ষত্র এবং অল্প হলেও অনুরাধা নক্ষত্র চলে আসবে রাহুর সম্পূর্ণ গ্রাসে। তাই এই সময় অর্থাৎ সন্ধ্যা 7:03 থেকে রাত 12:22, অর্থাৎ ভারত এই বাংলাদেশে এই টাইমটা, অন্যান্য দেশে অন্যান্য সময়, কোনো কোনো দেশে এই সময় দিনও থাকতে পারে। কিন্তু এই সময় যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছে তারা তো অবশ্যই কোনোভাবেই বাড়ির বাইরে বেরোবেন না। একান্ত এমার্জেন্সি থাকলে তবেই বেরোবেন, নচেত নহে। এমনকি যারা অনুরাধা নক্ষত্রও আছেন তারাও ভুলে এই সময় বাড়ির বাইরে বেরোবেন না। আপনারা ঘরের মধ্যে থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। গ্রহণ যখন কেটে যাবে তখন অবশ্যই কোনো আর নতুন করে বিপদ আসবে না। তার কারণ সূর্যরশ্মি দীর্ঘ সময় অর্থাৎ 7:03 থেকে 8:03, 9:03, 10:03, 11:03, 12:03, 5 ঘন্টা এবং 12:22 পর্যন্ত, তাহলে 5 ঘন্টা প্রায় 19 মিনিট। এই 5 ঘন্টা 19 মিনিট খুব একটা কম টাইম নয় বন্ধু। 5 ঘন্টা 19 মিনিট এই যে সূর্যরশ্মি পৃথিবীর বুকে আসবে না, পৃথিবীর বুকে পৃথিবী পাবে না সূর্যরশ্মি, এবং সম্পূর্ণরূপে গ্রাস করবে জ্যেষ্ঠা এবং অনুরাধা নক্ষত্রকে। তাই আপনারা অবশ্যই এই সময় নিরাপদে থাকুন, ঘরের মধ্যে থাকুন, সুস্থ থাকুন। বিভিন্ন গ্রহগত যে প্রতিকার আছে সেগুলো অবশ্যই মেনে চলতে পারেন। এই সময় অবশ্যই আপনারা হনুমান চল্লিশা পাঠ করতে পারেন। এই সময় অবশ্যই ভগবান শিবের 108 মন্ত্র, 108 নাম জপ করতে পারেন। আপনি মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন। এমনকি আপনি ভগবান নারায়ণের 108টি মন্ত্র জপ করতে পারেন। আপনি জপ করতে পারেন সিদ্ধিদাতা গণেশের নাম, আপনি জপ করতে পারেন অবশ্যই মা দুর্গার নাম। আপনি কোনোভাবেই অবশ্যই কোনো ঈশ্বরের কাছে নিজেকে সংসপে দিন। তার কারণ গ্রহণের যে ক্ষতিকারক প্রভাব, সেই ক্ষতিকারক প্রভাব থেকে একমাত্র বাঁচাতে পারেন ঈশ্বর, মানুষের পক্ষে সম্ভব নয়। তাই বলি আজকের এই ভিডিওয়ে আমি বৃশ্চিক রাশি জ্যোতি নক্ষত্র, বিশেষ করে জ্যেষ্ঠা নক্ষত্রদের বলবো, আপনারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই আমার এই ভিডিও দেখছেন, শুনছেন এবং অনুরাধা নক্ষত্র অবশ্যই আমার কথা মেনে চললে আমি অবশ্যই খুশি হব। তাই বলি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুরা শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোটো করে একটি লাইক দেবেন। এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানি আমি ভিডিও শেষ করলাম। নমস্কার।